আসলে বক্তব্য কিছু নাই, জাস্ট ফর্মালিটিস, সেটার জন্য আমি করতেছি। আমাদের এখানে অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু হয়েছে, আরও কিছু মানুষকে আমরা কথা বলার সুযোগ করে দিতে চাইছিলাম। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এই চশমামারি ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী কমিটির সম্মানিত কনভেনার জনাব বজলুর রশিদ মাস্টার, যুগ্ম কনভেনার আব্দুল মান্নান হিরো ভাই, মতিন মাস্টার যুগ্ম কনভেনার এবং সহযোগী সংগঠনের যুবলীগ, ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দকে আজকে এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি ধন্যবাদ দিতে চাই। রৌমারী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ সকলকে আমি ধন্যবাদ দিতে চাই। আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত থেকে আমাদেরকে সম্মানিত করেছেন জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চেয়ারম্যান রানীগঞ্জ ইউনিয়ন, জনাব আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান নয়ারহাট ইউনিয়ন, জনাব আব্দুর রাজ্জাক মিলন, চেয়ারম্যান থানাহাট ইউনিয়ন এবং থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, জনাব গোলাম আশেক আগা, চেয়ারম্যান রমনা ইউনিয়ন, জনাব আমির ইসলাম, চেয়ারম্যান চিনমালি ইউনিয়ন, জনাব সোহরাব হোসেন, চেয়ারম্যান অষ্টমিশ্রা ইউনিয়ন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আপনাদের সামনে এত এই প্রাণবন্ত অনুষ্ঠানের সঞ্চালনা করলেন জনাব মাহমুদ আক্তার স্মৃতি, ভাইস চেয়ারম্যান উপজেলা রৌমারী উপজেলা, জনাব শামসুজ্জোহা, উপজেলা ভাইস চেয়ারম্যান রৌমারী। উপস্থিত আছেন রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকমামা, উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনাদের সামনে বক্তব্য রেখেছেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপস্থিত আছে রৌমারী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এবং বক্তব্য রেখেছেন রৌমারী, রাজীবপুর, চিলমারী উপজেলার আপনাদের ভোটেই নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। উপস্থিত আছেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মন্ডু চাচা সহ আপনাদের সামনে অনেক কষ্ট করে এই গরমের দিনে আপনাদের কি কষ্ট হয়েছে, তার সাথে অনেক বেশি কষ্ট হয়েছে আমাদের যে প্রধানমন্ত্রী আজকের। এবং সবচেয়ে কষ্টের বিষয় হলো উনি এত কষ্ট করে আসলেন, ওনার নামটা আমরা সবাই ভুলে গেছি। দেখেন সব জায়গায় তো আছে, সবাই কাছাকাছি ভুল করলাম। ওনার একমাত্র আমার মনে হয় ডিসিপ্লিনের ব্যক্তি বলেই, অর্থাৎ একসময় আর্মির মতো জায়গায় পরিশ্রম করেছেন এবং এই এলাকার প্রতি উনি ওনার বক্তব্য আপনি শুনেছেন যে ওনার অনেক ভালোবাসা আছে, সে কারণে হয়তো উনি এখানে এত কষ্ট করে আসতে পারছেন এবং আপনাদের জন্য বক্তব্য দিতে পেরেছেন। আপনারা, আমিও আমার যে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে তাদের কথা সে বলতে চাই। আমরা কিন্তু কেউ চাইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার আপনাদের সকলের প্রিয় নেত্রী শেখ হাসিনা তার পছন্দের মানুষ দুইবারের পানি সম্পদ প্রতিমন্ত্রী, তাকে তার মাধ্যমেই দেখেন এই অঞ্চলের মানুষের নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন। আমাদেরকেও কিন্তু শেখ হাসিনার কথা ভাবতে হবে, নৌকার কথা ভাবতে হবে। আমরা ছিলাম দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, অনেকে অনেক কথা বলেছে, কাজ কিন্তু কেউ করেনি। আওয়ামী লীগ থাকলে দেশের উন্নয়ন হয়, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। আগামীতে আপনাদের চিফ ইঞ্জিনিয়ার বলে গেলেন, মন্ত্রী মহোদয় বলে গেলেন যে দুইটা বড় প্রজেক্ট আসতেছে, সেটা হয়তো খুব দ্রুতই আসবে এবং সেটা যদি সম্ভব হয়, আমরা যে কথা দিয়েছিলাম আপনাদেরকে ইলেকশনে যে আমরা একটা নদী ভাঙন মুক্ত এই কুড়িগ্রাম 4 আমরা উপহার দিতে চাই আপনাকে, সেটা হয়তো সম্ভব হবে। পরিশেষে আমি আপনাদের একটু কথা বলতে চাই, আমাদের এখানে উপস্থিত আছেন আরও 2 জন এমপি, তারা খুব কষ্ট করেছেন। আপনি জানেন যে গবাদা এই অঞ্চলের মানুষ উনি কষ্ট করে এসেছেন। আর যার কথা না বলেই নয়, রিপন ভাইকে আমরা রিপন ভাই বলেই বলি। উনি গাইবান্ধা থেকে নির্বাচিত এমপি। উনি বাংলাদেশের ছাত্র সমাজের, সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছাত্রলীগের সভাপতি ছিলেন। এবং আপনারা জানেন না, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং কাছের মানুষ। তিনি এসে কষ্ট করে, তাকেও আমি আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। পরিশেষে আজকে এই পানি উন্নয়ন বোর্ডের এবং তথা পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুরের যে চিফ ইঞ্জিনিয়ার আছেন, এসি আছেন, কুড়িগ্রাম এক্সিএন আছেন, তারা যে কোনো বিপদে ডাকা মাত্রই আমরা রাত নাই দিন নাই এমন সময় রাত 12:30 1টার সময় মেসেজ করেছি, ভাই বস্তা শেষ হয়ে গেছে, ভাঙতেছে দেন।
তাদের যে তড়িৎ আমরা দেখেছি যে একটা পদক্ষেপ নেওয়া তারা কিন্তু নিয়েছেন। সর্বশেষে আমার সামনে উপবিষ্ট আছেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, আমার সামনে উপবিষ্ট আছেন মা বোনেরা, ভাইরা আমার, সকলকে আমরা অনেকক্ষণ বসিয়ে রেখেছি, কষ্ট দিয়েছি, এজন্য ক্ষমা প্রার্থী। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী দিনে আমরা দেখতে চাই আপনাদের মুখ হাসিতে ভরে উঠুক, আপনাদের গলায় ধান থাকুক, আপনাদের কৃষি জমি আবাদযোগ্য থাকুক, আপনাদের সন্তানরা যেন দুধে ভাতে থাকে, এই আশা, এই জন্যই আমরা সকলেই মিলে চেষ্টা করব। আগামী দিনে আমরা সেই লক্ষ্যে কাজ করব এবং সেরকম একটি পরিণাম স্বরূপ উপহার দিতে চাই আপনাদের সাথে নিয়ে। এ বলেই আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, দেশবন্ধু শেখ হাসিনা।